আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সরাসরি আয়োজন, জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা ফোন করুন, প্রশ্ন করুন। আমি আছি আপনাদের সাথে কেম ফেরোজ, আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দিচ্ছেন। এটির বাংলা আমাদের প্রিয় মানুষ, প্রিয় মুখ শাইখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মারহাবা, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। ওয়া ইয়াকুম আহসানতুম মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এখনই রিসিভ করব। যারা ফোন করছেন অবশ্যই একটা বিষয় আমাদেরকে মনে করে সহযোগিতা করবেন। যারা আমাদের সাথে কথা বলবেন, অবশ্যই আপনি যখন কথা বলেন টিভি সেটের, আপনি যে টিভি সেট টেলিভিশন আমাদের দেখছেন, টেলিভিশনে ভলিউমটা কমিয়ে কথা বলবেন, এটি অনুরোধ। আমরা শুরু করছি আজকের আয়োজন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি স্যার, আলহামদুলিল্লাহ। শোনা যাচ্ছে ভালোভাবে? জি জি, শুনছি আমরা, বলুন। আমার তিনটি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হলো যে আসলে আবু তাআলা একটা হাদিস টেনে আনে যেখানে যে উনি সব ওমর রাদিয়াল্লাহু অর্ধেক উনি সব সম্পদ দান করতেছিল। তো এখানে জীবিত অবস্থায় কি সব সম্পত্তিকে আমি দান করতে পারি? যদি আমি সব দান করি তাহলে তো আমার, তো যদি আমার কোনো ওয়ারিস থাকে তাহলে তো সেখানে পাচ্ছে না। আসলে কোনটা মানে সহি মাসালা জানাবেন। আর গাড়িতে যে কোনো সালাদ হবে কিনা, মানে গাড়িতে ফরজ সালাদ যে কোনো সালাদ পড়লে হবে কিনা যদি কোনো ব্যবস্থা না থাকে। আর আরেকটি প্রশ্ন হলো যে মাহারাম কতটুকু, মানে মাহারাম প্রয়োজন একটা মহিলার ক্ষেত্রে, মাহারাম প্রয়োজন কতটুকু পথ গেলে আর কি জরুরি মাহারাম লাগবে? মানে সফরে কতটুকু দূরত্ব সফরে মাহারাম প্রয়োজন? জি জি, সফরে অথবা এমনিতে নরমাল যদি কোনো আশঙ্কা থাকে তাহলে কাছে মাহারাম লাগবে। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আমরা ইনশাআল্লাহ আমরা শেখের কাছে যাচ্ছি। মহতরম, আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ আজকের আয়োজন প্রথম প্রশ্ন দিয়ে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহিত তাওফিক। প্রথম প্রশ্ন হলো, তো জীবিত অবস্থায় সকল সম্পত্তি না, আমরা একটা হাদিসের কথা উল্লেখ করলেন যে সাহাবায়ে কেরাম, তো হযরত ওমর, হযরত ওসমান, আরও যারা আছেন তারা তাদের সম্পদ অনেকেই, পুরো সম্পদ অনেকে দান করেছেন, অর্ধেক দান করেছেন। এখন প্রশ্ন হলো যে ইসলামী শরিয়াতে জীবিত অবস্থায় কি কেউ পুরো সম্পদ দান করে দিতে পারেন? যদি দান করে দেন তাহলে তার যা ওয়ারিশ আছে তারা কি, তাদের কি অধিকার বা তাদের হক কি নষ্ট হবে কিনা? প্রথম হলো ব্যাপারটা বোঝা উচিত, মানে এখানে শব্দের মারপেচ আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার অস্থাবর সম্পত্তির সব কিছু দান করেছেন। স্থাবর সম্পত্তি, তার বাড়ি দান করে দেন নাই, ঘুমানোর ভিটাটা দান করে, মানে জমানো টাকা যা আছে অস্থাবর, সহজ কথায় অস্থাবর সম্পত্তি যা বহনযোগ্য, স্থানান্তরযোগ্য, ব্যবহার, লিকুইড, সহজ কথায় বাংলাদেশে এখন বুঝতে গেলে ক্যাশ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার ক্যাশের সবকিছু দান করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু অর্ধেক দিয়েছেন। এই হাদিস থেকে এটা বোঝার কোনো সম্ভাবনা নাই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার ভিটে মাটি শুদ্ধ সব কিছু দিয়ে দিয়েছেন। না, তার পরিবার বসবাস করার, তার পরিবারের মাথা গোজার ঠাঁই রেখেছেন, তারপরে তার কাছে যা জমা ছিল তা দান করেছেন। এটা হলো বিষয়। দুর্ভাগ্য, আমাদের সমাজে আমরা অনেকে বলতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে এমনভাবে বলে ফেলি মানুষ ভুল বুঝে। অবশ্যই না, বরং এটা হলো সত্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার স্থাবর সম্পত্তি, তার পরিবারের বসবাসের সব রেখেছেন, যা ছিল তার কাছে সঞ্চয় সব দিয়ে দিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব অর্ধেক দিয়ে দিয়েছেন। ঠিক এইভাবে এখন প্রশ্ন হলো, যদি একজন মানুষ তার জীবিত অবস্থায় সকল সম্পত্তি দান করতে চায়, এটা নিষেধ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি আল্লাহ তাআলা নিজেও কোরআন আল কারীমে দান তো দূরের কথা, কেবল ওসিয়ত। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাইন খাফা মিন মুসিন
জানাফান আও ইসমান ফাসলাহা বাইনাহুম ফালা ইসমা আলাই। দান তো দূরের কথা, কেবল ওসিয়ত যদি অন্যায়ভাবে কেউ করে। অন্যায় কি? ওসিয়ত অন্যায়ভাবে তিন ভাবে হয়। একটা হলো যাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারিত সম্পত্তি দান করেছেন, অংশ নাম ধরে ধরে, তাদের জন্য ওসিয়ত করা যাবে না, যদি কেউ করে এটা করা যাবে না। 2 নাম্বার, ওসিয়ত যদি কেউ তার টোটাল সম্পত্তি করে তার উপরে ওসিয়ত হবে না। 3 নাম্বার, ওসিয়ত হবে কেবলমাত্র 1/3 সম্পত্তির উপরে, টোটাল সম্পত্তির 3 ভাগের 1 ভাগের উপরে হবে। সুতরাং দান তো দূরের কথা, ওসিয়তটাও যদি শরীয়তের অনুকূলে না হয়, আল্লাহ বলছেন 2টি শব্দ, ফাইন খাফা মিন মুসিন জানাফান, যদি ওসিয়তকারীর পক্ষ থেকে এক পার্শ্ব অবলম্বন, আউ ইসমান অথবা পাপ, মানে অন্যায়। অন্যায় কি? টোটালটা দান করে দেওয়া, অথবা যাদের জন্য সম্পত্তি আল্লাহ দিয়েছেন তাদেরকে আবার ওসিয়ত করা। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবদ্দশায় পূর্ণ সম্পত্তি, স্থাবর পূর্ণ সম্পত্তি দান করা যাবে না, যাবে না, যাবে না। একটা প্রশ্ন নেব আমরা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন, কি প্রশ্ন? হুজুর, আমার দুটো প্রশ্ন। বলুন। দান করা তো যাবে না, তবে অর্থ করে লোকে, এটা কি জায়েজ? আর একটা হচ্ছে, অধিকাংশ মাদের দেখি বাচ্চা কাচ্চাদের প্রতি কোনো খেয়াল বা কিছুই থাকে না, ইচ্ছা মতন চলাবে। এই বাচ্চা কাচ্চারা যদি সেই মাকে বা বাবাকে যদি অবজ্ঞা করে, তাতে কি গোনা হবে? মারা তো মাঝের মতন চলতেছে, তাদের ফেলে রেখে যাচ্ছে, ইচ্ছা মতন চলে, কিন্তু বাচ্চারা অনেক কষ্ট পায়। এই বাচ্চারা বড় হয়ে তাদের মা বাবাকে কি কেমন যত্ন করবে আর কেমন কি করবে? মার মতন তো মনে হয় না, খালাও তো মনে হয় না। এমন মা কি আপনার ঘরে আছে 2 জন এরকম? বুঝা গেছে, ঠিক আছে, আমরা শুনবো। অনেক জায়গায় বুঝতে পারছি, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা শুনবো আপনার বিষয়ে ইনশাল্লাহ, কোরআন সুন্নাহ কি বলে। ধন্যবাদ আপনাকে। মোহতারাম, গাড়িতে বসে ফরজ সালাত আদায় করা যাবে কিনা? হ্যাঁ, যদি প্রয়োজনের বাস্তবতা দেখা দেয়, যেমন ঢাকা শহরে আমাদেরও অনেক সময় এমন হয় যে মাগরিবের অনেকক্ষণ আগে গাড়িতে উঠলাম, হয়তো বাসার দিকে যাচ্ছি, কিন্তু আপনারা এমন হয় যে মাগরিবের ওয়াক্ত, মানে 1 ঘন্টা সময় যানজট এমন লেগেছে যে গাড়ির দরজা খুলে নামাও যায় না, আবার গাড়িও গন্তব্যে পৌঁছাবে না মাগরিবের ওয়াক্ত থাকা অবস্থায়। তো এই জন্যে বাধ্য হয়ে তো গাড়িতে বসে নামাজ পড়তে হয়। তো এই জন্যে যখনই কেউ বাধ্য হয়ে গাড়িতে বসে নামাজ পড়বে, চেষ্টা করবে, অবশ্যই প্রথম হলো অজু থাকতে হবে। অজু যদি করার ব্যবস্থা না থাকে, প্রয়োজনে তায়াম্মুম করবে। আর কেবলামুখী হবে, যথাসাধ্য যতটা সক্ষম কেবলামুখী হবে। তবে যদি ফরজ সালাত না, বরং বাহনে বসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নফল সালাত পড়েছেন, সুন্নত পড়েছেন, তাই গাড়িতে বসে সুন্নত নামাজ পড়া, নফল পড়া, এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত। আর এই ক্ষেত্রে আপনি কিবলামুখী হয়ে শুরু করলেন, তারপরে গাড়ি যেদিকেই গেল সমস্যা নেই। আমরা প্রশ্ন নেব, দর্শক বলবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন, কি প্রশ্ন? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এটার ফজিলত কি? আর এটা সকাল সন্ধ্যা 100 বার পড়তে বলা হয়েছে, এটা ফজিলত জানতে চাচ্ছি। আর এই যে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, মানে কি সুবহানাল্লাহ, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনারা যে জুম্মা বারে আমাদের জন্য, আমার জন্য অন্তত বয়ান দিয়ে শোনান, আমার খুব ভালো হবে। আর আপনি আমার জন্য, আমার একটা মেয়ে আছে, এর জন্য দোয়া করবেন, হুজুরকে বলবেন, আপনিও দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, প্রশ্ন হচ্ছে যে সফরে একজন মহিলার জন্য কতটুকু দূরত্ব বা কোন অবস্থায় মাহরম জরুরি? প্রথম হলো যে নারীরা এতটাই মর্যাদাময়, নারীরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, ফুফুরা, খালারা, মায়েরা, এরা এতটাই সম্মানিত যে তাদের একজন নিশ্চিত পাহারাদার লাগে। খাস বাংলায় মাহরাম মানে পাহারাদার, মানে তারা এত মর্যাদাবান
যে শিশু হোক, এবং এটা তো আমাদের বাংলাদেশে ইদানিং আরও বেশি প্রকট হয়ে উঠেছে যে একটা মেয়ে একাকী কোথাও নিরাপদ না। এই জন্যে একজন মেয়ে মাত্রই তার একজন পাহারাদার লাগবে, আর তারই পাহারাদার বাবা, ভাই, আপন চাচা, আপন মামা, আপন দাদা, আপন নানা, এরা কিন্তু স্বামী তাও পাহারাদার। কিন্তু এই যাদের সাথে বিবাহ চিরন্তন হারাম, তাদের কেউ না কেউ নারীর সাথে পাহারাদার থাকবে। কারণ হলো, মাকসাদ হলো, কারণ অবজেক্টিভস, শরিয়া যত বিধিবিধান দিয়েছে এর উদ্দেশ্যটা আগে বুঝতে হবে। উদ্দেশ্যটা হলো যাতে তার নিরাপত্তা, গোপনীয়তা এবং তার সব কিছু যাতে স্বাভাবিক থাকে, যাতে ভয় না পায়, যাতে তাকে কেউ ক্ষতি করতে না পারে এবং তার গোপনীয়তার কোনো সমস্যা তৈরি করতে কেউ না পারে। এই জিনিসগুলো নিশ্চিত করার জন্যেই আল্লাহ এবং তার রসুল মাহরামের বিধান দিয়েছেন। কিন্তু যদি কোনো সোসাইটি, যদি কোনো সমাজ যেখানে এই নিরাপত্তা নিশ্চিত থাকে, তাহলে মাহরাম সাথে না থাকলেও সমস্যা নেই। হাদিস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বেলালকে ডেকে বলেছেন, আরও বেশ কয়েকজন সাহাবীকে, যে এমন একটা সময় আসবে যখন ইয়ামানের রাজধানী সানা থেকে হাজরামাউত পর্যন্ত একজন নারী চলবে, যুবতী নারী চলবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। রাসূলুল্লাহ, এবং এটা হয়েছিল, আবার হয়তো পৃথিবীতে আসবে, যদি সমাজ ব্যবস্থাপনা এমনভাবে তৈরি করা যায় যেখানে একজন নারী দেখলেই ব্যক্তি বলবে, এ তো আমার মা, অথবা আমার মেয়ে, অথবা আমার খালা, অথবা আমার ফুফু, অথবা আমার মা, মেয়ে, ফুফু, খালা এর যে কোনো একজন, এইভাবে শ্রদ্ধা করে তার নিরাপত্তা নিশ্চিত করবে, কেউ তার কোনো ক্ষতি করবে না। এমন সোসাইটি আসলে ওই পাহারাদার সাথে না থাকলেও চলবে। এই জন্যে মূলত হলো মাহরাম মানে নারীর নিরাপত্তা নিশ্চিত করা, তার মর্যাদা ভুলুণ্ঠিত হতে না দেয়া। কারণ আল্লাহ তাআলা কোরআন আল কারীমে একজন নারীকে মর্যাদা দিয়ে বলেছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, তাবৎ পুরুষ এক পাল্লায় রাখলে একজন নারীর সমান হবে না। কারণ নারী আমাদের মা, তার মাধ্যমেই পৃথিবীটা স্বাভাবিক। তাই মাহরামের শর্ত হলো, যেখানেই নারী নিরাপত্তাহীনতা ভুগবে সেখানেই মাহরাম লাগবে। সফরের দূরত্ব তো দূরের কথা, ঘরের ভিতরেও, পাশের ফ্ল্যাটেও যদি আমাদের রামিসা নামক মেয়েটার কি হলো মিরপুরে, তার যে বাসায় থাকতো এর পাশের ফ্ল্যাটেই, সুতরাং এখানেও তার সাথে একজন থাকবে। যেখানেই নারীর নিরাপত্তা, সফরের দূরত্ব তো দূরের কথা, মূল কথা হলো নারীর জন্য পাহারাদার থাকবে, তার নিরাপত্তা, তার মর্যাদা, তার সম্মান নিশ্চিত, যেখানে দরকার সেখানেই। জি, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দুঃখিত, আমরা প্রশ্নটা নিতে পারলাম, আবার চেষ্টা করুন। মোহতারাম, আমরা একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL ওডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC সরাসরি আয়োজন। আমরা বিরতির পর আবার ফিরে আসছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL ওডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC সরাসরি আয়োজন। আমরা জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের জবাব শুনছি। এক এক করে আমরা যে প্রশ্ন নেব, দর্শক যিনি লাইনে আছেন প্রশ্নটা নিয়ে যাই। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বলবেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন? মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে এক বুড়ি কাঁটা দিয়ে রাখতো, এই ব্যাপারে কোনো সহিহ দলিল আছে কিনা? আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা নিসা আয়াত 56 অধ্যায় 4, সূরা নিসা আয়াত 56, যারা আমার আয়াতকে অস্বীকার করবে আমি তাদের শরীরের চামড়া দুজকের আগুনে পুড়িয়ে পুনরায় নতুন চামড়া লাগাতে থাকবো। যারা আমার আয়াতকে অস্বীকার করবে তাদের শরীরের চামড়া দুজকের আগুনে পুড়িয়ে পুনরায় নতুন চামড়া লাগাতে থাকবো। আমার প্রশ্ন, আয়াত বলতে এই আয়াতটিতে কোরআন কি বলতেছে? আয়াত সূরা নিসা আয়াত 56। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধন্যবাদ।
আমরা যে প্রশ্নে যাব সেটা হচ্ছে যে দান যদি বিভিন্ন বিধিনিষেধ থাকে, শরীয়তের বিভিন্ন লিমিটেশন থাকে বা বিধিবিধান থাকে, সেই ক্ষেত্রে দানের পরিবর্তে ওয়াকফ করা যাবে? জানা উচিত ওয়াকফও এক প্রকার দান। এই জন্যে ওয়াকফ করা, হেবা করা, দান করা, আমি আরো বাড়িয়ে বললাম, সাধারণ দান অথবা ওয়াকফ অথবা হেবা অথবা ওসিয়ত, যে কোনো ব্যাপারেই শরীয়তের নির্দেশনা অনুযায়ী হতে হবে। আর এই নির্দেশনা মৌলিকভাবে হলো ব্যক্তি জীবদ্দশায় বেঁচে থাকা অবস্থায় তার সম্পূর্ণ স্থাবর অস্থাবর সকল সম্পত্তি দান করতে পারবে না। 2 নাম্বার হলো যদি সে দান, হেবা অথবা ওয়াকফ অথবা ওসিয়ত করতেই চায়, তাইলে সম্পূর্ণ সম্পত্তির 3 ভাগের 1 ভাগ হতে হবে। 1/3 বেশি অবশ্যই হতে পারবে না। 3 নাম্বার হলো যে যাদেরকে আল্লাহ তাআলা নির্ধারিত অংশ দিয়েছেন, ছেলে, মেয়ে, স্বামী, যাদের জন্য বাবা মা, যাদের জন্য নির্ধারিত অংশ রয়েছে, তাদেরকে আলাদাভাবে ওসিয়ত অথবা দান করা উচিত না। জি, ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সকল মারা যাদের সন্তান আছেন, সন্তানকে যদি ঠিক মতন তারা লালন পালনে সেরকমভাবে আন্তরিকতা না থাকে, সেভাবে লালন পালন তারা করেন না, সেই বাবা মার জন্য কি সন্তানরা পরবর্তীতে যদি খেয়াল না রাখেন, সেইভাবে যত্ন না করেন, খোঁজখবর না নেন, সেই ক্ষেত্রে কি সন্তানরা গুনাহগার হবেন? অবশ্যই গুনাহগার হবে। মূল ব্যাপারটা হলো যে বাবা মা যাদের কারণে পৃথিবীতে জন্ম নিলাম, তারা যদি জন্মের পর কোনো খবর নাও রাখে, তবুও অবশ্যই মা বাবার প্রতি দয়াদ্র হতে হবে। এর দলিল কোরআন আল কারীম আল্লাহ তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে জন্মের পরে কাবার আঙ্গিনায় জনমানবী প্রান্তরে রেখে চলে গিয়েছেন। তারপরে এসেছেন, পুত্র কি করেছে? পুত্র বাবার 100 ভাগ আনুগত্য করেছে। বাবা বলেছে, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি। পুত্র বলেছে, ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই হলো বিষয়। তবে হ্যাঁ, ব্যাপারটা তিনি যে বিষয়টা ইঙ্গিত করেছেন, প্রথমত আমরা বলবো বাবা মার প্রতি অবশ্যই ভালো ব্যবহার করতেই হবে, যেহেতু তাদের কারণে পৃথিবীতে এসেছি। কিন্তু দ্বিতীয় যে প্রসঙ্গটা, এটা হলো তিনি যেটা বললেন, বাবা মারও দায়িত্ব রয়েছে সন্তানের প্রতি। যে পিতামাতা তার সন্তানের প্রতি দায়িত্ব পালন করে না, কোরআন আল কারীমে আল্লাহ তাআলা ওই পিতামাতার করুণ পরিণতির কথাও তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের কঠিন দিনে সন্তান বলবে, রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আল্লাহ, যাদের কারণে, যে মানুষ আর জিনের কারণে আমরা আজ বিভ্রান্ত, তাদেরকে আমাদের দেখাও। নবীজি বলেছেন, এদের অন্যতম হলো পিতামাতা, যারা সন্তানকে নৈতিক শিক্ষা দেয় নাই, যথার্থ হক আদায় করে নাই, আল্লাহর সাথে পরিচয় করায় নাই, তাওহীদের শিক্ষা দেয় নাই, শিরক থেকে মুক্ত থাকতে বলে নাই, যেমনটা লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে করেছিলেন, করে নাই। তো সন্তান বলবে, আল্লাহ আজকে আমার এই মা বাবাকে দাও, আমি ওদেরকে আমার পায়ের নিচে রাখবো, যাতে জাহান্নামের আযাব আমার চেয়ে বেশি তারা পায়। সুতরাং এটা তো স্পষ্ট, পিতামাতার যে অধিকার, এবং আমাদের মানে সম্ভবত তিনি নিজেও একজন নারী, মানে তিনিও তার বাচ্চা কাচ্চা মানুষ করেছেন নিঃসন্দেহে, কিন্তু তিনি তার চোখে যখন অসঙ্গতি দেখেন, এই জন্যই প্রশ্নটা করেছেন। সত্য যে অনেক মা বাবা, বিশেষ করে অনেক মায়েরাও সন্তানের প্রতি যেমন হক আদায় করা উচিত করে না, আর এই জন্যে বন্ডিংসটা যেভাবে হওয়া উচিত, আত্মার মানে হৃদয়ের টান আর সম্পর্কটা যেমন হওয়া উচিত, এমনটা হয়ে উঠছে না, বরং মানে নিজের বাচ্চাটাকে ফেলে রেখে মোবাইল নিয়ে ব্যস্ত, তো মোবাইলই তো তার বাচ্চা হয়ে গিয়েছে। বাচ্চা তো মানে উনি বলছেন না সুন্দর করে, মাকে খালার মতো মনে হয় না, অনেক খালা তো মায়ের চেয়ে বেশি আদর করে, কিন্তু তিনি বললেন অনেক মাকে খালার মতো মনে হয় না। তো এটা দুর্ভাগ্য। আল্লাহ তাআলা আমাদের মায়েদের হেদায়েত নসিব করুন। দুঃখিত।
আবার চেষ্টা করুন, আমরা পারলাম না আপনাকে নিতে। পরবর্তী প্রশ্ন যাব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এর ফজিলত কি? 100 বার পড়ার বিষয়ের এটা সুন্নাহটা কি? ওর ব্যাপার হলো যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা বুখারীর সর্বশেষ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন, দুইটি শব্দ মানে দুইটি বাক্য আর কি, দুইটি বাক্য জিহ্বায় খুব হালকা, আল্লাহর কাছে খুব প্রিয় আর মিজানে অনেক ভারী। এর একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আরেকটা হলো সুবহানাল্লাহিল আযীম। তাই এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অর্ধেক না বলে পুরোটা বলবেন হাদিস অনুযায়ী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সহিহ আল বুখারীর সর্বশেষ হাদিস। জিহ্বায় খুব হালকা, আল্লাহর কাছে খুবই প্রিয় আর মিজানে খুব ভারী। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার পড়ার তৌফিক দিন। শুধু তাই না, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, অথবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এটা যদি কেউ 100 বার পড়ে, মানে ওই তাসবিহটা এর 3টি কোর্স আছে। এটা আমি বোঝানোর জন্য বলি। একটা হলো লং কোর্স, একটা হলো মিডল কোর্স, একটা হলো শর্ট কোর্স। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 100 বার পড়া, তাইলে আল্লাহ সকল দোয়া কবুল করেন। কিন্তু হ্যাঁ, যদি কেউ 33 বার পড়ে তাইলে আল্লাহ তাআলা কবুল করবেন। কিন্তু হ্যাঁ, যদি কেউ 10 বার পড়ে তাইলে আল্লাহ ব্যক্তির সকল দোয়া কবুল করবেন। তাই 10 বারটা হলো শর্ট কোর্স, 33 বার হলো মিডল কোর্স মধ্যম, আর 100 বার হলো লম্বা কোর্স। এদিকে সকাল সন্ধ্যা যখন ব্যক্তি চাইবে, যখনই দোয়া মনে চাইবে তখনই করবে। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন কি প্রশ্ন? আমি দুটো প্রশ্ন করতে পারছি। জি বলুন। জি প্রশ্ন হই যে আমাদের মহান জমি যে আদি দেওয়া থাকে, তো ওটা কি অগ্রিম টাকা নেওয়া যাবে নিয়মে হজ যাওয়ার জন্য? জমি কি একটা হচ্ছে জমি বন্ধক দিবেন? ভাড়া থাকে, জমি বন্ধক বন্ধক না হয়, ওই মনে করেন জমিটা আদি দেওয়া আর কি, আদি দেওয়া, আমি টাকাটা অগ্রিম নিব আর কি। মানে আদি মানে জমি আদি দিবেন, অগ্রিম টাকা নেবেন। টাকাটা নিব, ওই মাস ওই টাকা পরে কেটে নিবে অগ্রিম টাকা। আরি মানে কি? মানে আদি বলতে কি বোঝাতে চাচ্ছেন? এটা কি আদি? আদি ভাড়া দেওয়া? আদি মানে অর্ধেক, তো জমির ধানের অর্ধেক। আদি মানে জমিটার অর্ধেক টাকা ওরা নেয়, আবাদ করে তারা নেয়, আর অর্ধেক আনাজ দেয়। এখন আমি মনে করি অগ্রিম যদি টাকাটা নিই, সে টাকাতে হজ করতে পারবেন কিনা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। ওই টাকা হ্যাঁ নিতে পারবো কিনা, মনে করেন 2-3 লাখ টাকা, 2-1 লাখ টাকার মতন। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মোহতারাম, আমাদের আবার একটু যেতে হচ্ছে বিরতিতে, ফিরে এসে ইনশাআল্লাহ আমরা শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল ডোর প্রেজেন্স ইসলামিক সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো আবারও বিরতি নেবার, ফিরে আসছি বিরতির পরে ইনশাআল্লাহ আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল ডোর প্রেজেন্স ইসলামিক সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা সরাসরি আয়োজনে আমরা প্রশ্ন গ্রহণ করছি। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা প্রশ্ন করুন, ফোন করুন। মোহতারাম, আমরা যে পরবর্তী প্রশ্নে যাব, যেটা হচ্ছে যে আমাদের এই দর্শক তিনি দোয়া চেয়েছেন তার মেয়ের জন্য, দোয়া করবেন। আমরা দোয়া করি, তিনিও দোয়া করবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে বুড়ি যে কাটা দিত, এটাকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক বাস্তবতাই রয়েছে, আবার অনেক গল্প রয়েছে। তবে হ্যাঁ, কাটা দিত এমন বাস্তবতা মক্কায় হয়তো বা থাকতে পারে, কারণ যেভাবে বলা হয় বুড়ি কাটা দিত তায়েফে, এটা সম্পূর্ণ বানোয়াট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে মাত্র অল্প কয়েকদিনের জন্য গিয়েছিলেন ওহী নাজিল হওয়ার পরে, যিনি মজলুম হয়ে ফিরে এসেছেন। তো এরপরে আর থাকার জন্যে তিনি আবার শৈশবে ছিলেন একেবারে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারে, বনু সাদ গোত্রে, কিন্তু তখন তো আর বুড়ি কাটা দেয় নাই। তো বুড়ি কাটা দেওয়ার যে প্রসঙ্গ তায়েফে বলা হয়, এটা সম্পূর্ণ বানোয়াট। আচ্ছা, সূরা নিসার যে আয়াতের কথা বলা হয়েছে, এই আয়াতের আসলে
মানে এই আয়াতের মাধ্যমে একটা স্পষ্ট বিষয় হলো যে আগুনে জ্বলার অথবা ঠান্ডায় কষ্ট পাওয়ার শাস্তিটা কেবল চামড়ায়, অর্থাৎ মানুষের অনুভূতিটা কেবল চামড়ার মধ্যে। আল্লাহ তাআলা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, স্পষ্ট করে আল্লাহ বলেছেন জাহান্নামের শাস্তি হয় আগুনে জ্বালানো, না হয় প্রচণ্ড ঠান্ডা, গরম অথবা ঠান্ডা। এটা অনুভব হয় কেবলমাত্র চামড়ায়। আর আগুনে পুড়ে অথবা ঠান্ডায় যখন চামড়া নষ্ট হয়ে যাবে, আল্লাহ তাআলা শাস্তির স্বাদ আস্বাদনের জন্যে আবার চামড়া নতুন করে, মানে নষ্ট হয়ে গেল এটা আবার হবে, যাতে করে আযাব এর কষ্ট, শাস্তির কষ্টটা অনুভব করতে পারে। সুতরাং মানুষের অনুভূতিটা, দেহের মানুষের সেন্স বা অনুভূতিটা চামড়ার মধ্যে, এটা প্রমাণিত এই আয়াত দ্বারা। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। জি, দর্শক কি আছেন বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন কি প্রশ্ন। নওগাঁ থেকে মোহাম্মদ বুলবুল বলতেছিলাম। জি বুলবুল সাহেব। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, ফজরের সুন্নত আদায় করার আগে ফরজ শুরু হয়ে গেছে, ফরজের পর পর কি আমি সুন্নতটা আদায় করতে পারবো? আর দ্বিতীয়টা হলো যে আমার মহল্লার অন্য মহল্লা আজান হয়েছে, আজানের জবাব দিয়ে দিতে অনেক অদ্যাবধি হয়েছে, এই টাইমে আমার মহল্লায় জুম্মার আজান শুরু হয়েছে, আমি তাহলে কোনটা জবাব দিব এখন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মোহতারাম। জমি আড়ি দিয়ে অগ্রিম টাকা নিয়ে সেই টাকায় হজ করা যাবে কিনা? আমরা যা বুঝেছি যে এটা হলো বর্গা দেয়া, জমিটা চাষির কাছে বর্গা দেয়া, সে চাষ করে অর্ধেক ফসল নিজে নেবে আর অর্ধেক জমির মালিককে দেবে। এই অবস্থায় মানে ভবিষ্যতে ফলনযোগ্য সম্পদের সাথে দাম সমন্বয় করে নেবে, এই শর্তে যদি ঋণ নেওয়া হয়, তাহলে এই ঋণ দুই পক্ষ সম্মতির ভিত্তিতে হলে জায়েজ আছে। কারণ ওই উৎপাদিত ফসলটা সিকিউরিটির মতো, মূলত কর্জ নেওয়া হচ্ছে, ঋণ নেওয়া হচ্ছে। আর ঋণের জন্যে মানে মর্গেজের মতো বা সিকিউরিটির মতো হলো উৎপাদিত ফসল, যেটা তিনি বললেন। তো এটা দুই পক্ষ সম্মতির ভিত্তিতে যদি কীভাবে কেউ ঋণ নেয়, যাতে অতিরিক্ত দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই, যা উৎপাদিত হবে ওই ফসলের সাথে যা টাকা নেওয়া হলো তা সমন্বয় করে নেবে, তাইলে এটা জায়েজ আছে। চুক্তিভিত্তিক, মানে এই ভিত্তিতে লিখিত করে, হ্যাঁ লিখিত করে, যাতে করে মানে উৎপাদিত ফসলটা মর্গেজ, যে ফসল হবে দেওয়া লাগবে না, তুমি মূল্যমানের সাথে অ্যাডজাস্ট করে নেবা। ঠিক আছে। জি আসসালামু আমরা যা আলাইকুম। বুঝেছে কি, আল্লাহু আ'লাম। জি আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ঢাকা থেকে বলতেছি। আমার দুইটা প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হইতেছে, আমার ছেলের অর্ধবার্ষিক পরীক্ষা চলতেছে, এখন তার 2টা থেকে পরীক্ষা শুরু হয়, সে একটা 20-25-এ বের হয়ে যায়। এজন্য ওয়াক্ত হলে সে বাবা ছেলে যদি বাসায় থাকে তাহলে জামাত পড়ে, মানে মসজিদে না গিয়ে, তাহলে কি জামাত আদায় হবে না হবে না? মানে ও একটা পূর্ণ 20-25-এ বের হয়ে যায় আর কি। এজন্য ওর বাবা বাসায় থাকলে জামাতটা বাবা ছেলে একসাথে পড়ে, নয়তো একা একাই পড়া পরে স্কুলে যায়। এটা কি নামাজ আদায় হবে? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে হুজুর, কুরবানি সম্বন্ধে আমি আরেকদিন প্রশ্নটা করছিলাম, আমি পুরোপুরি বুঝিনি, এই জন্য আবার আজকে প্রশ্নটা করছি। এটা হচ্ছে যে আমাদের ফ্যামিলিতে আমরা 4 জন, আমরা মা বাবা আর 2 বোন। তো আমার বড় বোনটা আর বাবা মারা গেছে। তো গরুর মধ্যে 7 পক্ষ হওয়া যায়, কিন্তু ছাগলে 1 পক্ষ হওয়া যায়। তো অনেকে বলে কি যে মৃত ব্যক্তির নামে শুধু কোরবানি হয় না, সাথে জীবিতদেরও অ্যাডজাস্ট করতে হয়। তো এখন তো মনে করেন ছাগলের মধ্যে 1 পক্ষ হওয়া যায়, গরুতে তো 7 পক্ষ হওয়া যায়। তখন কি তাহলে আমরা গরুর মধ্যে জীবিত মৃত মিলাই দিব এভাবে, নাকি শুধু ছাগলের মধ্যে দিলেও হবে? এটা একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। আপনারা কি দুইটাই দিচ্ছেন? বুঝতে পারলাম না। মানে ছাগল গরু দুইটাই কি আপনি কোরবানি করছেন? না না, মানে ছাগল করছি একটা, আর গরুর মধ্যে পক্ষ হয়েছে একটা। এখন আচ্ছা, এটা আচ্ছা। জানতে চাইতেছি যে মানে মনে করেন যেমন আমি আর আমার মা জীবিত, আর আমার বাবার বোন মারা গেছে। তো ধরেন বাবার বোনের পক্ষ থেকে যদি দিই, তাহলে কি গরুতেই পক্ষ করতে হবে, নাকি ছাগলের মধ্যে দেওয়া যাবে? মনে করেন যে 2টা ছাগল দিলাম, একটা বাবার পক্ষে একটা বোনের পক্ষে, বা মায়ের পক্ষে একটা বাবার পক্ষে একটা, এইভাবে আর কি।
আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। মোহতারাম, ফজরের সুন্নত কি ফজর সালাতের পরে পড়া যাবে কিনা সাথে সাথে? যদি ফজরের 2 রাকাত ফরজ সালাত আদায় করার পরে সূর্য উঠতে, অর্থাৎ ওয়াক্ত আছে, সূর্য উঠতে বাকি আছে, আপনি 2 রাকাত সুন্নত পড়ার মতো সময় আছে। আর এই 2 রাকাত সুন্নত সবচেয়ে ছোট সূরা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রায় সারা জীবনে 3টি সুন্নত, অর্থাৎ মাগরিবের 2 রাকাত সুন্নত, ফজরের 2 রাকাত সুন্নত এবং তাওয়াফের পরে 2 রাকাত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে পড়েছেন। তে মানে প্রায় 3 মিনিট 4 মিনিটে সর্বোচ্চ 2 রাকাত নামাজ পড়া সম্ভব সুন্নত। তাই যদি ফরজ পড়ার পরে সূর্য উদয়ের আগে সময় থাকে আপনি অবশ্যই পড়ে নিতে পারবেন। আর যদি ফরজ পড়ার পরে আপনি সুন্নত পড়ার মতো সুযোগ না থাকে তাইলে অবশ্যই সূর্য উদয়ের পরে তারপরে পড়তে হবে। আজানের জবাব যদি আমার নিকটস্থ মসজিদের আজান শুনে দিতে থাকি, যদি অন্য মসজিদের আজানও যদি আসে, আমি কোনটা দিব? না, ব্যাপারটা হলো যে এটা নিজের মানে চেতন দিয়ে কনফার্ম করে নেবেন। আপনি এক জায়গায় হয়তো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ পর্যন্ত হলো, আর এক জায়গা থেকে আল্লাহ আকবার শুরু হলো, তা আপনি মানে সমন্বয় করে সমাধান করে নেবেন। এটা হলো নিজের সুস্থ বিবেকের বিষয়। আপনি আজান শুনলে আজানের জবাব 2 ভাবে দিতে হয়, একটা হলো সুন্নাহ আর একটা হলো ওয়াজিব। সুন্নাহ হলো মুখে মুখে জবাব দেয়া, সুতরাং এখানে যদি 2টাই মিলায় একটা জবাব হয় তাও আল্লাহর কাছে আল্লাহ কবুল করবেন। কিন্তু দ্বিতীয় আজানের জবাব হলো জামাতের সাথে নামাজ আদায় করে, এটা ওয়াজিব, ওইটার বেশি গুরুত্ব দেওয়া উচিত। জি। ছেলের পরীক্ষা থাকলে সেই ক্ষেত্রে একাই জোহরের সালাত আদায় করে চলে যায়, এই নামাজটা কি ঠিক হবে কিনা? না, তবে তিনি বলেছেন বাবা ছেলে একসাথে জামাতে পড়ে, যেখানেই নামাজ ফরজ নামাজ জামাতের সাথে করার চেষ্টা করতেই হবে, এটাই ওয়াজিব। ফরজ সালাত জামাতের সাথে করতে হবে। যদি জামাত পড়ার ব্যবস্থা না থাকে, যেমন তিনি বলেন পরীক্ষা শুরু হয়ে যাবে, বাসা থেকে যেতে হয় এই অবস্থায়, তাইলে অপারগ হয়ে যদি একাকী, তবে একামত দেবে, দিয়ে যেভাবে জামাতের সাথে পড়তে হয় ওইভাবেই একাকী পড়ে নেবে, একামত দিয়ে, আল্লাহ তাআলা হয়তো ক্ষমা করবেন। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। যে কোরবানির আসলে যদি ভাগ দেওয়ার সুযোগ, যদি মানে 2টা প্রশ্ন এখানে উনি যেভাবে বলেছেন যে গরুতে কয় ভাগ দেওয়া যায় আর ছাগলে কয় ভাগ দেওয়া যায়, সেই ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে তিনি যদি ছাগলে একটা দেন, আর মৃত ব্যক্তির নামে কি কোনো ভাগ দেওয়া যাবে কিনা তার পক্ষ থেকে, আর যদি সেক্ষেত্রে ছাগল গরু মিলে কিভাবে আসলে ভাগটা কি করবেন? না, প্রথম হলো যে কোরবানি গরু মহিষ উটে 7 পরিবারের পক্ষে 7 ভাগে অথবা 7 জনের পক্ষে, বা এক পরিবারের পক্ষ থেকে 7টা পর্যন্ত দেওয়া যায়, হ্যাঁ, বা 7 পরিবারের 7 জনের পক্ষে অথবা 7 পরিবারের পক্ষে। আর ছাগলে ভেড়া, দুম্বা, খাসি এগুলাতে একজনের পক্ষে বা এক পরিবারের পক্ষে। এখন তিনি যেভাবে প্রস্তুত করতে, সর্বশেষ যেটা বুঝলাম যে একটা ছাগল মৃত বাবার পক্ষে আর একটা জীবিত মায়ের পক্ষে দিতে চান, অবশ্যই দেয়া যাবে। শুধুমাত্র মৃতের পক্ষে কুরবানি করা যায় না, এটা জানা উচিত যে মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় তার কুরবানি অবশ্যই দিতে হবে। আর এই ওসিয়তের কুরবানির গোশত ধনীরা খেতে পারবে না, যাকাত খাওয়ার উপযুক্ত দরিদ্ররা খাবে। আর হ্যাঁ, জীবিতরা তাদের নিজেদের পক্ষে কুরবানি দিচ্ছেন, সাথে মৃতদেরকেও শরিক করছেন, এটা সুন্নাহ, এটা করা উচিত জীবিতদেরও পক্ষে, কারণ জীবিতদের উপরে ওয়াজিব সাধারণত ওসিয়ত করে না গেলে মৃতদের পক্ষে ওয়াজিব থাকে না, এটা হলো বিষয়। আলহামদুলিল্লাহ, অনেকগুলো বিষয় আমরা শুনলাম, জানলাম। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র। বারাকাল্লাহু ফিক। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। অনেকগুলো বিষয়, যে বিষয়গুলো অবগত হলাম কোরআন সুন্নাহর আলোকে, প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান প্রশ্নের ভিত্তিতে
এভাবে আমরা শুনবো, জানবো, মানবো। আল্লাহ পাক কবুল করুন। শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।